আল্লাহ পাকের নির্দেশটা হচ্ছে বিল হাক্কি। বিল হক মানে হচ্ছে যথাযথভাবে। যথাযথ শব্দের অর্থ হলো হুবহু। এটাকে টু দি পয়েন্ট বলা হয়, কম বেশি করা যাবে না। যেইভাবে ঘটনা ঘটছে সেইভাবে বলতে হবে, কম বেশি করা যাবে না, তিলকে তাল বানানো যাবে না। সমাজের মানুষের ক্যারেক্টার হচ্ছে তিলকে তাল বানায় উপস্থাপন করা, তাই না? তো সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করা যাবে না, অসত্য কথা উপস্থাপন করা যাবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রাসূলকে এই যে নির্দেশ দিয়েছেন যে আপনি বিল হাক্কি যথাযথভাবে উপস্থাপন করেন, তার রাসূলকে যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশের মধ্যে গোটা বিশ্ববাসীর জন্য শিক্ষণীয় রয়েছে, সাংবাদিকদের জন্য শিক্ষণীয় রয়েছে, লেখকদের জন্য শিক্ষণীয় রয়েছে, রাজনীতিবিদদের জন্য শিক্ষণীয় রয়েছে, গবেষকদের জন্য শিক্ষণীয় রয়েছে। সাংবাদিকরা লিখতে গিয়ে অতিরিক্ত লিখবে না, বলতে গিয়ে মিথ্যা কথা বলবে না। লেখকরা লিখতে গিয়ে অসত্য কথা লিখবে না, লেখকরা লিখতে গিয়ে অসত্য কথা তার ভাষায় লিখবে না। তাহলে বোঝা গেল যে সকল শ্রেণীর লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের মধ্যে শিক্ষণীয় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরাও কথা বলতে গিয়ে অতিরঞ্জিত করি না নাকি করি না? করি নাকি করি না? যদি ঘটে একটা, সেটার সাথে আমরা মিলেই অনেক কিছু বলি। তার মানে হলো, ঘরে যদি কারো আগুন লাগে তাহলে পানি দেওয়ার ব্যবস্থা করা দরকার। আর আমরা যেটা করি সেটা হলো ডিজেল ঢেলে দেওয়ার চেষ্টা করি। তাহলে ডিজেল ঢেলে দিলে কি আগুন নিভবে নাকি আগুন জ্বলবে আরো বেশি করে? অনেক সময় অনেক কথা বলতে নাই, কিন্তু সেটা আমরা বলে ফেলি। বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য হচ্ছে যাতে তার সাথে তার একটা টাসেল লাগাই দেওয়া যায়, একটা কন্ট্রাডিকশন লাগিয়ে দেওয়া যায়, একটা দ্বন্দ্ব সৃষ্টি করা যায়। এরকম মন মানসিকতা যার থাকে, ওই লোকটা পূর্ণ মুসলমান হতে পারে না। বরং হাদিসের মধ্যে আসছে, দুই ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব নিরসন করার জন্য যদি প্রয়োজনে অল্প একটু মিথ্যা কথা বলা লাগে তাও বল। যেই ব্যক্তি দুইটার মধ্যে একটু সমস্যা, আপনি তৃতীয় পক্ষ হয়ে তাদের মধ্যে একটা মিল মোহাব্বত তৈরি করার জন্য একটা ডায়লগ বলতে পারেন যে আপনি তো তাকে যা বললেন শুনলাম, কিন্তু ওই লোকটা তো আপনাকে আলহামদুলিল্লাহ ভালো জানে, আপনার অনেক গুণের কথা আমার কাছে বলেছে। এই কথাটা বলার পরে তার রাগান্বিত ভাবটা একটু মোলায়েম ভাবে পরিণত হয়। এরকম কথা বলা যায়। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব নিরসন করার জন্য কিছু মিথ্যা কথা বলা যায়। দেখা গেল যে বিবাহটা টিকবে না, এমন মুহূর্তে আপনি এমন একটা কথা বললেন যেই কথার কারণে বিবাহটা টিকে যায়। আমাদের মধ্যে এই চরিত্র আছে নাকি আমরা ধার করে মিথ্যা কথা বানাই বানাইয়া বলে সমাজের মধ্যে দ্বন্দ্ব, পরিবারের মধ্যে দ্বন্দ্ব, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব, আত্মীয় স্বজনের মধ্যে দ্বন্দ্ব, এগুলো আমরা সৃষ্টি করি। কোনটা আমাদের চরিত্র বলেন? আমাদের চরিত্র কিন্তু দ্বন্দ্ব লাগানোর চরিত্র। এই চরিত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আল্লাহ পাকের এই ঘোষণার মধ্যে ইতিহাসবিদদের জন্য শিক্ষণীয় রয়েছে, যারা রচনা করে, যাতে এই রচনা করতে গিয়ে কোনো অসত্য কথা তারা সংরক্ষণ না করে এবং কোনো রকম জালিয়াতি প্রতারণা না করে, নিজের পক্ষ থেকে কোনো রকম পরিবর্তন করার চেষ্টা না করে। আল্লাহ পাক বলছেন হুবহু টু দি পয়েন্ট বলতে হবে, টু দি পয়েন্ট লিখতে হবে। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।